এদিকে ফের আরজিকর ইস্যুতে জুনিয়র ডাক্তারদের খোঁজা কুণাল ঘোষের। কুণাল ঘোষ লিখেছেন, অভয়ের ময়নাতদন্ত নথিতে যে জুনিয়র ডাক্তাররা সই করে ঠিকঠাক বলে মান্যতা দিয়েছিল, পরে গোপন করে নাটক করছিল, নথি ফাঁস হতে জানাজানি হয়। শুধু সেই কজন একবার সাংবাদিক সম্মেলনের মুখোমুখি হন। বাকি নাটকবাজদের লম্ফজম্প, সিনেমা, বিজ্ঞাপন, প্রাইভেট প্র্যাকটিস, টাকা তোলা, রাজনীতির মুখোশ দিয়ে ওই কজনকে আড়াল করা হচ্ছে এবং ওই কজন আগে একবার সাংবাদিকদের সামনে আসুক। জুনিয়র ডাক্তারদের ফের একবার খোঁজা কুণাল ঘোষের এবং সকালেই তিনি ফেসবুকেই পোস্ট করেছেন এবং যেমনটা তিনি লিখেছেন যে অভয়ের ময়নাতদন্ত নথিতে যে জুনিয়র ডাক্তাররা সই করে ঠিকঠাক বলে মান্যতা দিয়েছিল, পরে গোপন করে নাটক করছিল, নথি ফাঁস হতে জানাজানি হয়। শুধু সেই কজন একবার সাংবাদিক সম্মেলনের মুখোমুখি হন। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখার্জি। রণজয়, আমরা দেখেছি সন্দীপ এবং অভিজিৎ মণ্ডল তারা জামিন পেয়েছেন এবং তারপরে গতকাল দেখেছি আমরা প্রতিবাদে নেমেছেন চিকিৎসকেরা এবং আজকে জুনিয়র ডাক্তারদের খোঁচা দিয়েছেন কুণাল ঘোষ। দেখো, জুনিয়র ডাক্তাররা যে আচরণ করেছে, 3 মাস ধরে তারা যেভাবে রাস্তায় নেমেছিল, কর্মবিরতি পালন করেছে এবং তাদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ। ইতিমধ্যে নবান্নে কর্মবিরতির সময় তারা তারা বেসরকারি হাসপাতালে তারা ডিউটি করেছে, রোস্টারে তাদের নাম পাওয়া গিয়েছে এবং স্বাস্থ্যসাথীর কার্ড দিয়ে তারা চিকিৎসা করে প্রচুর টাকা তারা সেখান থেকে রোজগার করেছে। এই সমস্ত তথ্য নবান্নের হাতে ইতিমধ্যে এসেছে এবং তদন্ত চলছে। এবং এই জায়গা থেকে পোস্টমর্টেম, অভয়ের যে পোস্টমর্টেম হয়েছিল সেই সময় পোস্টমর্টেম রিপোর্টের সময় তাদের দাবি অনুযায়ী জুনিয়র ডাক্তাররা পোস্টমর্টেম রিপোর্টের সময় ছিল, পোস্টমর্টেম করবার সময় ছিল এবং সেই জায়গা থেকে ময়না তদন্তের যে নথি, সেখানে জুনিয়র ডাক্তাররা নিজেরা সই করে সবকিছু ঠিকঠাক আছে বলেই তারা মান্যতা দিয়েছিল। এবং তারপরে যখন অভয়া নিয়ে কর্মবিরতি, রাত দখল, মানববন্ধন, নাগরিক সমাজ যখন পথে নামলো, সেই সময় সম্পূর্ণ বিষয়টিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল এবং এই জায়গা থেকেই শাসক দলের গুরুত্বপূর্ণ নেতা কুণাল ঘোষ জুনিয়র ডাক্তারদের নিয়ে ফের কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। সব বিষয়টা তারা নাটক করেছিল। যখন তারা নথিতে, ময়নাতদন্তের নথিতে সবকিছু ঠিকঠাক বলে তারা যারা পার্টিসিপেট করেছিল, সেই সময় ময়নাতদন্তের সময় জুনিয়র ডাক্তারদের একাংশ সবকিছু ঠিকঠাক বলে মান্যতা দিয়েছিল, তারপরেই কিন্তু প্রশাসন এগিয়েছিল। কুণাল ঘোষের জায়গা থেকে তিনি স্পষ্ট করে ফের হুঁশিয়ারি দিয়েছেন, এই জুনিয়র ডাক্তাররা যারা পোস্টমর্টেম রিপোর্টের সময় সাইন করেছিল, সিগনেচার করেছিল, সেই কজন জুনিয়র ডাক্তার সাংবাদিক সম্মেলন করুক, সরাসরি মুখোমুখি হোক সাধারণ মানুষের সাংবাদিক সম্মেলন করে। এবং এই যেভাবে তারা এই কাজগুলো করেছে, সম্পূর্ণ বিষয়টিকে নাটকবাদদের লম্ফঝম্প, সিনেমা, বিজ্ঞাপন, তাদের প্রাইভেট প্র্যাকটিস ডাক্তারদের টাকা তোলা এবং রাজনৈতিক মুখোশ দিয়ে এই কজনকে আড়াল করা হচ্ছে। ওই কজন আগে একবার সাংবাদিকদের সামনে আসুন। সরাসরি ভাবে তোপ শাসক দল তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা কুণাল ঘোষের জুনিয়র ডাক্তারদের যেভাবে একের পর এক আন্দোলন হয়েছে, রাত দখল হয়েছে, 3 মাস ধরে কর্মবিরতি হয়েছে, সরকারি হাসপাতালে কাজ করেনি, রোগী ফিরে গিয়েছে, রোগীর মৃত্যু পর্যন্ত হয়েছে এবং সুপ্রিম কোর্টে যখন মামলা হয়েছে সেখানেও রাজ্য সরকারের তরফে নথি দেওয়া হয়েছে, 29টার মতো মানুষের মৃত্যু হয়েছে চিকিৎসা না পেয়ে। এবং সেই জায়গায় ফের জুনিয়র ডাক্তারদের টার্গেট করলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এই সময়, যেটা কিন্তু ভীষণভাবে তাৎপর্যপূর্ণ।